রমজান স্পেশাল আজকের রেসিপিতে আপনাদেরকে করে দেখাচ্ছি বিফ স্প্রিং রোল এবং কিভাবে এটা একবার বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি পিঙ্কিস কিচেনে নতুন একটি ভিডিও দেখার জন্য। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি হাড় ছাড়া গরুর মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিব। মাংসগুলো একটু ছোট ছোট টুকরো করার কারণে কিন্তু কিমা বানানোটা একটু সহজ হবে। তো আমার কিমা বানানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিচ্ছি আমাদের মাংসের কিমাটা, দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিব এখন এখানে কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে কাবাব চিনি গুঁড়ো, দিয়ে দিব এখানে মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি এখানে সয়া সস এবং টমেটো সস। দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাংসের ভিতর থেকে যে পানিটা উঠে আসবে এটা দিয়ে কিন্তু মাংসটা অনেকটা হয়ে যাবে। আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি। তো অল্প পরিমাণে গরম পানি দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে বাঁধাকপি। আজকে আমি পার্পল কালারের বাঁধাকপিটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করে নিতে পারেন। তো বাঁধাকপিটা দিয়েও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তো আমার বাঁধাকপিটাও কিন্তু হয়ে গিয়েছে, মাংসটাও আমাদের হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবং হচ্ছে পুদিনা পাতা কুচি, দিয়ে চুলার হিটটা বাড়িয়ে মাংসের মধ্যে যে একটা এক্সেস পানি আছে এটা কিন্তু শুকিয়ে নিচ্ছি। এখানে আমি একটা গ্লু বানিয়ে নিয়েছি আটা এবং পানি দিয়ে। আর মাংসটা কিন্তু নামিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় কিন্তু এটাকে ভিতরে পুর হিসাবে ব্যবহার করা যাবে না। আজকে আমি হচ্ছে ফ্রোজেন স্প্রিং রোল শিট দিয়ে স্প্রিং রোলগুলো তৈরি করব। আপনারা চাইলে কিন্তু বাসায়ও এই শিটগুলো তৈরি করে নিতে পারেন। ওইটার একটা ভিডিও কিন্তু আমি আমার পেজে দিয়ে দিয়েছি। তো আমি স্প্রিং রোল শিটগুলো হচ্ছে সবগুলো মাঝখান দিয়ে কেটে আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। তো আমি সবগুলো স্প্রিং রোল শিট একইভাবে কিন্তু আলাদা করে নিয়েছি। এখন হচ্ছে আমি পুর দিয়ে স্প্রিং রোলের শেপটা দিয়ে নিচ্ছি। কিভাবে করছি আপনারা এটা দেখেই বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু এখানে গ্লু দিয়ে সিল করে নিতে হবে, না হলে কিন্তু স্প্রিং রোলটা ভাজার সময় খুলে যাবে। তো একে একে কিন্তু আমি সবগুলো করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমার কিন্তু সবগুলো স্প্রিং রোল শিট একইভাবে তৈরি করা হয়ে গিয়েছে। যেগুলো আমরা ফ্রোজেন করব এটার জন্য ডিপ ফ্রিজে এখন সেট হওয়ার জন্য রেখে দিব। আর কিছু হচ্ছে এখন আমি ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভাজার জন্য এখানে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে কিন্তু এটা ভাজা যাবে না, মাঝারি আছে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত স্প্রিং রোলের কালারটা চেঞ্জ না হয়। একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। তো স্প্রিং রোলের কালারটা চেঞ্জ হয়ে আসলে তখন হচ্ছে আমরা এটাকে উঠিয়ে নিব। আর মাঝে মধ্যে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো স্প্রিং রোলগুলো কিন্তু হয়ে গিয়েছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি এবং বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো স্প্রিং রোল কিন্তু ভাজা হয়ে গিয়েছে। স্প্রিং রোলটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছিল এবং খেতেও এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এরই মধ্যে আমরা যে ফ্রোজেন হওয়ার জন্য রেখেছিলাম ওইটাও কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন একটা জিপলক ব্যাগের মধ্যে আমি স্প্রিং রোলগুলো ফ্রোজেন করে রেখে দিচ্ছি। রমজান ছাড়াও কিন্তু এটা বিকাল বা সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।